পাবদা মাছ তো আপনারা অনেকভাবেই খেয়েছেন, কিন্তু সর্ষে পাবদা কি খেয়েছেন কখনো? যদি খেয়ে না থাকেন তাহলে একবার হলেও এভাবে বানিয়ে দেখুন, আশা করি খুব ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে আজকে আমি সর্ষে পাবদা রেসিপিটি তৈরি করি। প্রথমে আমরা কিছু মাঝারি সাইজের পাবদা নিয়ে নিব। আমি এখানে ৬-৭টি পাবদা মাছ নিয়ে নিয়েছি। এবার লবণ, হলুদ, মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে পাবদা মাছগুলো মেখে নেব। এই সর্ষে পাবদা রেসিপিটি যদি একটু বড় পাবদা মাছ দিয়ে করা যায় তাহলে কিন্তু বেস্ট হয়। পাবদাগুলো মাখানো হয়ে এলে কিন্তু এই পাবদাগুলো আমরা 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। এদিকে আমরা সর্ষেটা রেডি করার জন্য 2 চামচের মতো সাদা সর্ষে আর 1 চামচের মতো কালো সর্ষে দিয়ে দুই তিনটে কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে এখানে কিছু পোস্তদানা বা কাজু বাদাম দিয়ে দিতে পারেন। আমি কিন্তু কাজু বাদাম দিয়েছিলাম, এটা স্কিপ হয়ে গেছে। আমরা কিন্তু চুলায় একটি প্যান বসিয়ে দিব। এটির মধ্যে আমরা কিন্তু সর্ষের তেল দিব। আমরা অবশ্যই এই রান্নাটা সর্ষের তেল দিয়ে করব এবং মাছগুলো একটি একটি করে দিয়ে ভালো করে মাছগুলো ভেজে নেব। আমরা কিন্তু মাছগুলো কড়া করে ভাজবো না, হালকা আছে কিন্তু অল্প করে ভেজে নিলেই কিন্তু মাছগুলো হয়ে যাবে। যেহেতু পাবদা মাছ খুব বেশি নরম থাকে, তাই এই পাবদা মাছগুলোর উল্টানোর প্রসেসটা কিন্তু আমরা আলতো হাতে করে নিব। এদিকে আমাদের পাবদা মাছগুলো কিন্তু প্রায় ভাজা শেষ হয়ে গেছে। এবার এই পাবদা মাছগুলো নামিয়ে নিব। আর আমি যেই কড়াইয়ের মধ্যে এই পাবদা মাছগুলো ভেজেছিলাম ওই কড়াইয়ের মধ্যেই আমি কিন্তু ওই তেলের মধ্যেই কিছু আদা কুচি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 1 চামচের মতো কালো জিরে। কালো জিরেটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে। এবার কিন্তু আমি আগে থেকে 3টে টমেটো ব্লেন্ডার করে রেখেছিলাম, এই ব্লেন্ডারের মিক্সচারটা দিয়ে দিয়েছি এবং এই ব্লেন্ডারের মিক্সচারটার উপর যতক্ষণ না তেল ভেসে উঠবে ততক্ষণ কিন্তু আমরা একটু এটাকে জাল করে নেব। এর মাঝখান দিয়ে কিন্তু আমরা এতে হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে দিব আর এতে পরিমাণ মতো লবণ কিন্তু দিয়ে দিব। তারপর আমি খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে কিন্তু এটাকে একটু কষিয়ে নিচ্ছি ভালো করে। আচ্ছা, এই গ্রেভিটা কখন কষানো হবে আপনারা বুঝবেন কিভাবে? যখন দেখবেন এই গ্রেভিটার মধ্যে একটু দানা দানা ভাব এসেছে তখন কিন্তু বুঝবেন যে আপনাদের এই টমেটোর গ্রেভিটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। ঠিক ওই সময় কিন্তু আমরা আগে থেকে যে সর্ষে বাটাটা তৈরি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিব। এবার সর্ষে বাটাটা দিয়েও কিন্তু আমরা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবং এই সর্ষে বাটার মিক্সচারটাও কিন্তু আমরা একটু ঘন করে নেব যতক্ষণ না পর্যন্ত এই মশলাটার উপর তেলটা ভেসে উঠবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এই গ্রেভিটাকে কষিয়ে নেব। আর অনবরত কিন্তু নেড়ে যেতে হবে এবং চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লো হিটে রেখে এই কাজটি করতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের গ্রেভিটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে এসেছে। এবার এতে কিন্তু আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পর কিন্তু আমরা অবশ্যই একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় কিন্তু একটু লবণটা চেক করবেন, দেখে নেবেন লবণটা কেমন হয়েছে। যদি দরকার হয় তাহলে কিন্তু আর একটু লবণ দিয়ে দিবেন। যখন আমাদের এই সর্ষে বাটার ঝোলটাই বলক উঠে আসবে তখন কিন্তু আমরা আগে থেকে ভেজে রাখা পাবদা মাছগুলো একটি একটি করে দিয়ে দিচ্ছি। আর রান্নার এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম লো হিটে করে নিতে হবে, তা না হলে কিন্তু একটু লেগে যেতে পারে। আর এই সর্ষে পাবদার ঝোলটাতে কিন্তু আমরা খুন্তির সাহায্যে অনবরত নাড়ব না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। আমরা চাইলে আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিতে পারি যেন তলানিতে লেগে না যায়। 10 মিনিটের মতো এভাবে কুক করলেই কিন্তু আমাদের সর্ষে পাবদাটা একদম তৈরি হয়ে যাবে। তো দেখতে দেখতে কিন্তু আমাদের রান্নাটা একদম কমপ্লিট। আমি পরিবেশন করে নিয়েছি, দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।